আসসালামু আলাইকুম। বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। একটি ফুল যেমন গাছের ডালে মানায়, ঠিক তেমনি যে কোনো জিনিস যে জায়গায় থাকার কথা, যে জায়গায় থাকার প্রয়োজন, যে জায়গার জিনিস ওই জায়গাতেই মানায় এবং ওই জায়গাতে থাকাটাই নিরাপদ। এখন কেন বলছি কথাটি? এই কথাটি বলার একটি কারণ হলো, আজ একটা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে যে গলায় ওড়না পেঁচিয়ে অটোরিকশার সাথে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু। কথাটা আরো স্পষ্ট করে বলি, অটোরিকশা দিয়ে এবারের এইচএসসি পরীক্ষার্থী যাচ্ছিল, তো ওনার ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তো ওই শিক্ষার্থী বর্তমানে এবারে এইচএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনাটি পটুয়াখালী জেলায়। তো কথা হলো যে জায়গার জিনিস জায়গায় না থাকলে কেন কি হয়, আপনি চিন্তা করতে পারেন প্রিয় দর্শক। একটা সময় আমরা দেখতাম যে মেয়েরা যে ওড়নাটা ব্যবহার করে, ওড়নাটা কোথায় ব্যবহার করত? বুকে ব্যবহার করত এবং তার বক্ষদেশ ঢেকে রাখতো। এখন বর্তমান সমাজের মেয়েরা হয়তো দেখা গেছে যে প্রায় 70% মেয়েরা বর্তমানে ওড়না ব্যবহার করে, 30% মেয়েরা ব্যবহার করে না। অলরেডি পশ্চিমা স্টাইলে ওড়না ব্যবহার করা ছেড়ে দিয়েছে। যে 70% ব্যবহার করে, তা থেকে হয়তো 5% ওই বক্ষ বেশে ব্যবহার করে, সেটা একটু গ্রামাঞ্চলে 5% বা 10%, আর বাকি 60%, 65 বা 70% ওরা ওড়নাটা ঠিকই ব্যবহার করে, তবে বুকে নয়, গলায় ব্যবহার করে। তো জায়গার জিনিস জায়গায় যদি থাকতো, যে জায়গায় ব্যবহার করার কথা ছিল যদি ওই জায়গায় থাকতো, তাহলে হয়তো তার মৃত্যু আজকে এভাবে হতো না। তো জায়গার জিনিস জায়গায় না থাকার কারণে আজকে গলায় ফাঁস নিয়ে মরতে হয়েছে। প্রিয় দর্শক, ঘটনাটি দুঃখজনক হলেও এটাতে একটা শিক্ষণীয় বিষয় আছে যে এখনো মেয়েদের সচেতন হওয়া উচিত যে জায়গার জিনিস ওড়না গলায় ঝোলানোর জন্য। ওনারা কি করে, এখন গলায় ঝুলিয়ে সামনে দিয়ে পিছন দিয়ে ফেলে রাখে, বক্ষ বেশ খোলা রেখে থাকে। এটা মেয়েদের একটা কৌশল, ছেলেদের পটানোর একটা কৌশল মাত্র। হ্যাঁ, যে দেখবেন যে ছেলে সামনে পড়লে চুল নাড়াচ্ছে, ওড়না নাড়াচ্ছে, এই করছে সেই করছে। আসলে ওড়নাটা কিন্তু ব্যবহার করা হয় তার বক্ষ বেশ ডেকে রাখার জন্য, তার বক্ষর উপরে ডেকে দেওয়ার জন্য, কিন্তু সেটা না করে বর্তমান জামানার মেয়েরা ওনাটাকে গলায় ঝুলিয়ে রাখে। জায়গার জিনিস জায়গায় না রাখলে কি হয়? তো এখান থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। তো ভালো থাকবেন, আপনার মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম।